আমি মোহাম্মদ খালিকুজ্জামান, মহাপরিচালক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। আমরা আজকে সোনাগাজীতে এসেছি। সোনাগাজী ফেনী জেলার একটি প্রত্যন্ত অঞ্চলের উপজেলা এবং আজকে আমরা সোনাগাজী ধান গবেষণা ইনস্টিটিউটে এসেছি। আপনারা জানেন এই প্রতিষ্ঠানটি 1977 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। উদ্দেশ্য ছিল লবণাক্ত অঞ্চলের যে চাষাবাদ সেটাকে, লবণাক্ত জমিতে যে সমস্যা হয় যে লবণাক্ত জমির যে গবেষণা, লবণাক্ততে যে সমস্যা সেই সমস্যার সমাধান করে জাত উদ্ভাবন সহ এর রিলেটেড যত ধরনের গবেষণা সেই গবেষণাটা করার জন্য এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়। এবং এখানে 113 একর জমি আছে এবং এক বিশাল বড় গবেষণা মাঠ। আপনারা দেখেছেন অলরেডি যে পুরোটা মাঠই আমাদের মাসে ধান ফসল দিয়ে ভর্তি আছে। এবং এই বছর যদিও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এই স্টেশনে যেহেতু বেশ কিছু জাত, আমরা জানেন যে আমাদের উদ্ভাবিত অনেকগুলো জাত আছে যা নাকি জলমগ্ন সহিষ্ণু, যেমন আমরা বলি বৃদান 51, বৃদান 52 এবং বৃদান 79, এগুলো চাষ করা হয়েছে। দেখা যাচ্ছে আসলে বন্যার পরবর্তী সময়ে এগুলো প্রায় সবগুলি 80% জমি আবার রিকভার করে ফেলছে। এত বড় একটা বন্যার পরে জমিগুলি আমরা রিকভার করে ফেলেছে। এটা একটা পজিটিভ সেট। যেই সব অঞ্চলে এরকম ফ্লাড হবে সেই সব অঞ্চলে আমরা যদি ওই ধরনের চাষাবাদ জাতগুলো চাষাবাদ করি তাহলে আমাদের যেই সমস্যা আছে সেগুলো অনেকটা আমাদের এই সব প্রাকৃতিক দুর্যোগটা মোকাবিলা করতে পারবো। এই গবেষণা প্রতিষ্ঠান থেকে যেহেতু আমাদের লবণাক্ত সহিষ্ণুতা নিয়ে গবেষণা করা শুরু হয়েছিল এবং আমরা জানি যদি এই প্রতিষ্ঠানের সহযোগিতায় এবং আমরা ইতিমধ্যে অনেকগুলো লবণাক্ত সহিষ্ণু জাত উদ্ভাবন করেছি এবং এইগুলা এই অঞ্চলের সহ বরিশাল বা কোস্টাল বেল্টে সারা দেশে চাষাবাদ হচ্ছে। এবং বিশেষ করে আমাদের দেশে যে খাদ্য নিরাপত্তার জন্য আমরা যে বিশেষ প্রেক্ষিত অর্থাৎ আমরা ঘাত সহিষ্ণু যে জাতগুলো উদ্ভাবন করেছে এইগুলার উদ্ভাবনের ফলেই আমাদের আজকের দেশে যে খাদ্য উৎপাদনের যে অবস্থা, ধানে আমরা বলতে পারি অ্যাটলিস্ট যে খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ। এর অবদান কিন্তু প্রায় 6 থেকে 10%। এটা মনে রাখতে হবে যে এটা বিরাট বড়, সারা দেশের তুলনায় এটা 6 থেকে 10%। এটা কিন্তু বিরাট বড় একটা অর্জন যে আমরা ঘাত সহিষ্ণু জাত শুধু বন্যা, খরা এবং লবণাক্ত সহিষ্ণু যে এই জাতগুলো দিয়ে আমরা দেশের যে উৎপাদন বৃদ্ধি হচ্ছে সেটা প্রায় দেশের 6 থেকে 10%-এর মতো হচ্ছে। এটা একটা বিরাট বড় অর্জন। এই কেন্দ্রের মূল উদ্দেশ্যই যে আসলে লবণ সহিষ্ণু যে অবস্থাটা, লবণের যে গবেষণা করাটা, এটাই জন্য আমাদের এই স্টেশনটা বা আঞ্চলিক কেন্দ্রটা, সোনাগাজী আঞ্চলিক কেন্দ্রটা ডেডিকেটেড এবং এইখানে এই ধরনের গবেষণা করা হচ্ছে। কিন্তু ইদানিং আপনারা জানবেন যে লবণাক্ততার পরিমাণটা আমাদের স্টেশনে একটা কমে গেছে, যার জন্য আমাদেরকে এখান থেকে আরেকটু দূরে যেয়ে আমাদেরকে মূল গবেষণা করতে হচ্ছে। যেহেতু লবণাক্ততা সমুদ্রটা এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে সরে গেছে, সেক্ষেত্রে আমাদের লবণাক্ততার পরিমাণটা কমে গেছে। তারপরেও আমরা এই স্টেশনকে বেস করে আমাদের গবেষণার কাজ অব্যাহত আছে। দেশের খাদ্য নিরাপত্তার স্বার্থে এই গবেষণা অব্যাহত থাকবে। ধান গবেষণার মূল কাজই হচ্ছে দেশের ধান নিরাপত্তার ব্যবস্থা করা। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ, পরিচালক প্রশাসন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। আপনারা জানেন যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত 115টি ভ্যারাইটি এবং ইনব্রেড ভ্যারাইটি উদ্ভাবন করেছে। তার মধ্যে 107টি হলো ইনব্রেড আর 8টি হলো হাইব্রিড। আপনারা জানেন যে সমস্ত ভ্যারাইটিগুলি সারা বাংলাদেশে সমাদৃত। বর্তমানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট অনেকগুলি প্রযুক্তি, 300-রও অধিক প্রযুক্তি উদ্ভাবন করেছে এবং সেই প্রযুক্তিগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে সমানভাবে সমাদৃত। এবং আপনারা জানেন যে গত এই সিজনে, আমন মৌসুমে যে প্রলয়ঙ্করী যে বন্যা সংগঠিত হয়ে গেল, এখানে প্রায়
24টা ডিস্ট্রিক্ট 28টা ডিস্ট্রিক্টের মতো প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে 12টি ডিস্ট্রিক্ট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিডি আঞ্চলিক কার্যালয় সোনাগাজী এই বন্যা পুনর্বাসন কার্যক্রমের মধ্যে একটা বড় একটা স্টেক হোল্ডার। তারা এই অঞ্চলে বিশেষ করে আপনারা জানেন যে ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, নোয়াখালী এই 4টা ডিস্ট্রিক্টে তারা বন্যা পুনর্বাস কৃষির ক্ষেত্রে বিশেষ করে ধানের চারা বিতরণের ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করছে। এখান থেকে বিডি আঞ্চলিক কার্যালয় সোনাগাজী, এবং এখান থেকে আপনারা জানেন যে সমস্ত নাবি জাত বিশেষ করে বিধান 22, বিআর 22, বিআর 23, বিধান 46 এবং বিআর 5 এবং বিধান 34, এই জাতগুলো নাভি জাত, এগুলো সাধারণত আলোক সংবেদনশীল জাত। এই জাতগুলো আমরা দেরিতেও লাগাইতে পারি। এছাড়া আমাদের যে সমস্ত শর্ট ডিউরেশন ভ্যারাইটি আছে 71, 75 এবং বিধান 87 এবং বিনাধান 7 এবং বিনাধান 17, এই জাতগুলোও আমাদের এই আঞ্চলিক কার্যালয় থেকে, এখানে আপনারা জানেন জেনে খুশি হবেন যে এই বন্যার সময়ও আমাদের আঞ্চলিক কার্যালয়ের সর্বস্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী তাদের আঞ্চলিক কার্যালয় থেকে এই পুনর্বাসন কাজগুলো তারা অব্যাহত রেখেছেন। আমি ডক্টর আমিনুল ইসলাম, চিফ সায়েন্টিফিক অফিসার এবং প্রধান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় সোনাগাজী। আমরা বন্যা পরবর্তী এই ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এই এলাকায় বন্যা আক্রান্ত কৃষকের জমিতে রোপণের জন্য আমরা মোট 1350 কেজির চারা তৈরি করেছি। এর মধ্যে কিছু চারা আমরা ট্রের মাধ্যমে প্রায় 6000 ট্রে তৈরি করা হয়েছে, যেগুলো আমরা এই 75 বিঘা জমিতে কৃষকের জমিতে রোপণ করে দেব। আর বাকিটুকু হাতে রোপণের জন্য আমরা প্রায় 200 বিঘা জমিতে রোপণ করা যায় সেই পরিমাণ চারা আমরা রোপণ করেছি। এবং জাতগুলো হলো আলোক সংবেদনশীল জাতের মধ্যে আছে বিআর 22, বিআর 23, বিধান 34, বিধান 46। এছাড়া স্বল্প জীবনকালীন জাতও আমরা চারা তৈরি করেছি, সেগুলো বিধান 56, বিধান 57 এবং বিধান 75, বিধান 71 এই সমস্ত বীজের জাতের চারা আমরা তৈরি করেছি। আমি ডক্টর মোহাম্মদ মামুনুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বিভাগীয় প্রধান, খামার ব্যবস্থাপনা বিভাগ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। আমরা এখানে 1700 কেজির বীজের চারা উৎপাদন করেছি। 2টি পদ্ধতিতে উৎপাদন করেছি। একটি হলো যান্ত্রিক পদ্ধতির জন্য ট্রেতে চারা উৎপাদন করেছি 10টি জাতের, আর ফটোসেন্সিটিভ 2টো জাত বিআর 22 এবং বিধান 34-এর এখানে চারা উৎপাদন করেছি সিডবেডে, যাতে এই চারা কৃষকদেরকে বিতরণ করে দিতে পারি। আর ট্রেতে চারা উৎপাদন করেছি যে চারা আমরা রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে কৃষকের জমিতে রোপণ করে দেব।
বন্যা পরবর্তী আমন ধান সম্পর্কে জানাতে আমরা ব্রি সোনাগাজী ফেনীতে এসেছি। তো আমরা এতক্ষণ পর্যন্ত ব্রি 22, 34, 56, 57 ধান সম্পর্কে এবং বন্যা পরবর্তী বিতরণ সম্পর্কে জানলাম। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।